মহারাজ দেখুন, আমি সেই পালক নিয়ে এসেছি। এই এক্ষুনি আপনাকে ঠিক করে দিচ্ছি। আরে বাহ, তুমি সত্যি অনেক সাহসী। আজ থেকে তুমি আমার রাজদরবারের একজন সদস্য। যথাজ্ঞা মহারাজ, আমি আপনার কথা মতোই সর্বদা কাজ করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, এই মনে থাকে যেন। মনে রেখো, আমার কথার অবাধ্য হলে তবে গর্দান যাবে কিন্তু। এখন তুমি যাও। জি মহারাজ, এখন আমি চললাম। মন্ত্রী, কি হলো? তোমার কথা তো মিথ্যে প্রমাণিত হয়ে গেল। এই চাষি তো গারুর পাখির পালক নিয়ে এলো, আর আমাকেও সুস্থ করে তুললো। কোনো শাস্তি তো দিতে পারলাম না বেটাকে। মহারাজ, আমিও ঠিক বুঝতে পারছি না এই বোকা চাষিটা এত বড় কাজ করলো কিভাবে। কিন্তু যাই হোক মহারাজ, আপনি তো সুস্থ হয়েছেন, আর এখন থেকে চাষিও আমাদের দরবারে কাজ করবে। তাকে যখন ইচ্ছা শাস্তি দেয়াই যাবে। তা তুমি ঠিকই বলেছ মন্ত্রী। তাছাড়া মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার বুদ্ধি তো কোনো কাজে আসে না। তাও বলো, শুনি কি বুদ্ধি এলো আবার? মহারাজ, আপনার কি মনে আছে সেই অমরত্নের ওষুধের কথা? একবার যে এক সাধু বাবা আমাদের বলে গিয়েছিল। কি? তুমি ওই ওষুধের কথা মুখে আনলে কিভাবে? জানো না ওই ওষুধ আনতে যাওয়া মানেই নিজের মৃত্যু ডেকে আনা? তা জানি মহারাজ, তবে আমি তো আপনাকে যে নিয়ে আসতে বলিনি। বলেছিলাম যে চাষিকে যখন কাজেই রেখে দিয়েছি, তাকে দিয়ে এই অসাধ্য সাধন করলে কেমন হয়। আহা মন্ত্রী, তোমার এটা কি মাথা নাকি দুষ্ট বুদ্ধির কারখানা? বেশ বুদ্ধি দিয়েছ। হ্যাঁ মহারাজ, আপনার জন্যই আমার এই সব বুদ্ধি। শুনুন মহারাজ, যদি এই অমরত্নের ওষুধ আপনি হাসিল করতে পারেন, তাহলে একদিকে যেমন চিরজীবন বেঁচে থাকার স্বাদ পাবেন, অপরদিকে পাবেন সেই রাজকন্যাকে। তার মতো অপরূপ রাজকন্যা নাকি আর এই দুনিয়াতে দ্বিতীয় একটি নেই। আহ, আমার রানী হবে পৃথিবীর সব থেকে সুন্দর। ভাবতেই তো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি মন্ত্রী। বেশ, এক কাজ করি তাহলে। কাল রাজদরবারে ওই চাষিকে সেই ওষুধ আর রাজকন্যাকে উদ্ধার করতে পাঠিয়ে দেই। কি বলো মন্ত্রী? হ্যাঁ মহারাজ, আমারও তাই ভালো মনে হয়। চাষি, তুমি সত্যি খুব ভাগ্যবান। আমার দরবারে নিয়োগ পেয়েছ। অবশ্য তুমি যোগ্য বলেই আমি তোমায় নিয়োগ দিয়েছি। সবই আপনার মহত্ব মহারাজ। শোনো, আমার জন্য তোমার আরেকটি কাজ করে দিতে হবে। যদি তুমি এই কাজ ঠিকঠাক ভাবে করতে পারো, তাহলে তুমি হবে আমার রাজ্যের প্রধান সেনাপতি। আর যদি না পারো, তবে শাস্তির কথা নিশ্চয়ই মনে আছে তোমার। জি মহারাজ, বেশ মনে আছে। আপনি শুধু বলুন আমায় কি কাজ করতে হবে। বেশ, শোনো তাহলে। ওই বরফ রাজ্যের এক দানব আমার রানীকে তুলে নিয়ে সেখানে আটকে রেখেছে। সেখানে যে গিয়েছে তাকেই হত্যা করে দিয়েছে সেই বরফ দানব। আর ওদিকে রানীকে ছাড়া আমি বড্ড একা হয়ে আছি। আমি চাই তুমি সেখানে গিয়ে আমার রানীকে উদ্ধার করে আনো, আর সাথে সেখানে পাবে এক মহা ঔষধি, যা আমার জন্য অনেক প্রয়োজনীয়। সে ঔষধিও নিয়ে আসবে। যথাজ্ঞা মহারাজ, আমি যেভাবেই হোক রানী আর সেই মহা ঔষধি নিয়ে তবেই আপনার সামনে হাজির হব। বেশ, আমি জানি শুধু তুমিই পারবে এই কাজ করতে। যাও তাহলে এখন তুমি। জি মহারাজ, আমি তাহলে চলি। মহারাজ, আপনিও আছেন। মানুষকে কিভাবে কথার ফাঁদে ফেলতে হয় তা আপনার থেকে ভালো বোধহয় আর কেউ জানে না। তাই তো আজও সিংহাসন দখল করে আছি মন্ত্রী। এখন যাও, ওই রাজ্য জুড়ে ঘোষণা দিয়ে দাও, রাজা শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। কিন্তু মহারাজ, আমার তো মনে হয় এই চাষি এবার প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। হ্যাঁ, তাই তো ভুলেই গিয়েছিলাম। সেই রাজকন্যাকে পাওয়ার আনন্দে যে আমি সব ভুলে যাচ্ছি। আচ্ছা, তাহলে অপেক্ষা করে দেখি কি হয়। হ্যাঁ মহারাজ, আমার কাছেও তাই উত্তম মনে হয়।
ঘোড়া, তোমার কি মনে হয় আমরা কি পারবো সেই বরফ দানবকে হত্যা করে রানীকে উদ্ধার করতে? জি মনিব, আমরা একসাথে মিলেমিশে কাজ করলে অবশ্যই পারবো। সেই গারুর পাখির মতো এই বরফ দানবকেও বন্দি করব আমরা। বেশ বলেছ, চলো এবার জলদি করে আমরা সেই রানীকে উদ্ধার করে আনি, আর তারপর আমি রাজ্যের সেনাপতি হব। জি মনিব, এক্ষুনি যাচ্ছি। ঘোড়া, এ তো দেখছি চারপাশে শুধু বরফ। এখানে সেই রানীকে কোথায় খুঁজবো আমরা? মনিব, আপনার কাছে সেই গারুর পাখির পালকখানি আছে? হ্যাঁ, তা তো আছে। মনিব, ওইটা বের করুন, সেই পালক আমাদের রাস্তা দেখিয়ে দিবে। ঠিক আছে, তুমি যেমন বলবে। মনিব, চলুন চলুন, এই পালকের সাথে গেলেই আমরা সেখানে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ঘোড়া, এই যে দেখো, আমরা পেয়ে গেছি সেই প্রাসাদ, কিন্তু প্রাসাদ তো বন্ধ। কি করে যাব আমরা ভিতরে? মনিব, এ দেখি বিশাল বড় এক দানব। এখন আমরা কি করব? চিন্তা করো না ঘোড়া, আমি এক্ষুনি এই দানবকে মারছি, দেখো। আমার মনিব রাজার কথার ফাঁদে পড়ে তার এই হাল হয়েছে। আপনি আমার মনিবকে রক্ষা করুন। কিন্তু এদিকে আমারও যে মহাবিপদ। এক ডাইনি আমার সঙ্গীকে পাখি বানিয়ে দিয়েছে, আর বনের সব স্মৃতিশক্তি কেড়ে নিয়েছে। আমার যে তাদেরকেও সুস্থ করে তুলতে হবে। বেশ, এটা তো খুবই সহজ কাজ। আপনি আমার মনিবকে রক্ষা করুন। তার কাছে গারুর পাখির যে পালক আছে, সেই পালক দিয়ে আপনি এইসব কাজ করতে পারবেন। সত্যি বলছো তুমি? সেই পালক দিয়ে আমি সব করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবেন। এখন জলদি আমার সাথে চলুন দয়া করে। বেশ, তাই চলো। এই যে, এই প্রাসাদেই থাকে সেই দানব। সে আমার মনিবকে বন্দি করেছে। আপনি তাকে বাঁচান, না হয় যে দানবটা তাকে হত্যা করে ফেলবে। আচ্ছা, তা তো করব, কিন্তু দানবটাকে পাবো কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওই যে দেখুন, দুষ্টুটা হাজির হয়ে গেছে। সরে পড়ুন, না হয় আপনাকে এক্ষুনি বরফে বন্দি করে ফেলবে। ভয় নেই, দেখো কি হাল হয় এই বরফ দানবের। জাদুর কাঠি, জাদুর কাঠি, দানবটাকে ছোট্ট বানাও তাড়াতাড়ি। বাহ বাহ, বেশ হলো বেশ হলো। এই দানবটা তো একটা ছোট্ট দানব হয়ে গেল। হ্যাঁ, এই দানব আর কখনো বড় হতে পারবে না। এখন চলো, তোমার মনিবকে আর রানীকে রক্ষা করা যাক। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। ওই তো আমার মনিব, আর সাথে ওই সুন্দর মেয়েটাই হয়তো রানী। তাদের আপনি মুক্ত করে দিন দয়া করে। হ্যাঁ হ্যাঁ, এই দিচ্ছি। ঘোড়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মনিব, আমার কিচ্ছু হয়নি। এই যে দেখুন, আপনাকে এই লোকটি বাঁচিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার জন্যই আমি আজ প্রাণে বাঁচতে পারলাম। না না, এমন বলো না চাষি, তোমার ঘোড়াই তোমার প্রাণ বাঁচিয়েছে। আপনারা কারা? এখানে কি করছেন? আগে রানী আমাদের মহারাজ পাঠিয়েছে, আপনাকে উদ্ধার করে নিয়ে যেতে বলেছে। কোন রাজার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলুন রানী, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে সেখানে নিয়ে যাই, তাহলেই আপনি সব বুঝতে পারবেন। হ্যাঁ চলো, সেখানে যেই দেখি। জি জি, তাই চলুন। মনিব, আমরা তো চলে যাব, তবে তার আগে উনাকে একটু সাহায্য করতে হবে। এত বড় ভিড়ের কি সাহায্য করতে পারি আমরা? বলুন ভিড়, আপনাকে কি সাহায্য করব? মনিব, আপনার কাছে যে গারুর পাখির যে পালক আছে, সেই পালক উনাকে দিয়ে দিন, এখন উনার সেটা খুব প্রয়োজন। বেশ, এই দিচ্ছি। নিন, আপনি পালকটি নিয়ে যান, আমরা তাহলে চলি। হ্যাঁ যাবে, তবে তোমরা একসাথে দুজনে ছোট্ট ঘোড়া কি করে যাবে? আমি বরং ঘোড়াটাকে বড় করে দেই। ধন্যবাদ বন্ধু, এখন আমরা চলি, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আবার দেখা হবে। বিদায় বন্ধু। আমারও তো ফিরে যেতে হবে, কিভাবে যাব? হ্যাঁ, পঙ্খিরাজকে ডাকি, তাহলে তো সে হাজির হয়ে যাবে। পঙ্খিরাজ, কোথায় তুমি? এক্ষুনি এখানে হাজির হও। মা, ও মা, বাবা, দেখো আমি ফিরে এসেছি। কিছু পেয়েছিস বাবা? আমার সোনালি আর বৌমা কি ঠিক হতে পারবে? হ্যাঁ মা, পেয়েছি, এই এক্ষুনি ঠিক করে দিচ্ছি, দেখো। বিক্রম, আপনি তাহলে আমাকে আবার আগের রূপে ফিরিয়ে আনলেন। আর দেখুন, আমার এই চুলগুলো কি সুন্দর কালো হয়ে গেছে। হ্যাঁ রাজকন্যা, তোমার জন্য আমি যে অস্থির হয়ে উঠেছিলাম, এখন তুমি আবার আগের মতো হয়ে গেছো, আমার আর কোনো চিন্তা থাকলো না। ভাই বিক্রম, তুই ঠিক আছিস? আমরা এখানে কি করে এলাম? সে অনেক কাহিনী আপু, পরে বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। এখন আমরা সবাই একটু বিশ্রাম করি, আর এবার একটা নাতি নাতনির মুখ আমাদের দেখা উচিত। তা ঠিক বলেছো বাবা, আমার ভাইপো হবে, তাকে আমি অনেক সুন্দরভাবে সাজাবো।